সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব শুকনো চালের আটা দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠের রেসিপি। এটা দেখে বুঝতে পারছেন কতটা মসৃণ, সফট, নরম তুলতুলে। আমি ভেঙে দেখালাম একটা পিঠা। এরকম ধরনের আমি 4 কাপে মেপে 10 কাপ শুকনো চালের আটা নিয়েছি। আটাটা এরকম মসৃণ ফাইন পিষানো আছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণের পরিমাণটা আপনারা নিজেরা আটাটা মাখার পরে টেস্ট করে এটা বুঝে নেবেন কম হয়েছে না বেশি হয়েছে, সেরকম হিসেবে লবণটা দেবে। এখন আমি এটা লবণটা ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেব। এখন এখানে আমি অল্প অল্প জল দেবো। এখানে নর্মাল জল দিয়ে এটা ব্যবহার করছি। নর্মাল জল অল্প অল্প দেবো, আটাটা মাখতে থাকবো। এখানে বেশি জল হয়ে গেলে কিন্তু আটাটা মোটা হয়ে যায়, ছাকার সময় কিন্তু তখন চাল নিতে অসুবিধা হয়। তাই এটা যতটা প্রয়োজন ততটা এরকমভাবে কতটা আটা নেব কতটা জল নেব সেটার ব্যাপারটা নেই। এখানে যতটা আটা নেবে এখানে অল্প অল্প জল দিয়ে এরকমভাবে মাখতে থাকতে হবে। যখন আটাটা দেখবে এরকম জমাট হয়ে গেছে, মুঠোর মধ্যে একটা জমাট হয়ে যাবে, তারপরে এটা ঝুরঝুরেভাবে ভাঙবে, তখন কিন্তু পারফেক্ট আটাটা মাখা হয়েছে আর এখানে কোনো জল ব্যবহার করতে হবে না। তখন এরকম অবস্থায় আমি এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো হাতে একটু রগড়ে রগড়ে মেখে নিলাম। এরকমভাবে মেখে নেওয়ার পর একটা এখানে বড় ঝুড়ি নিয়েছি এটা চেলে নেওয়ার জন্য। এখানে অল্প আটা থাকলে ছোট চালনির সাহায্যে এখন চেলে নিতে পারেন। আমার বেশি আছে তাই আমি এরকম বড় একটা ঝুড়ি নিয়েছি এরকমভাবে। এখন এটাকে ছেঁকে নিচ্ছি এরকমভাবে চালনির সাহায্যে চেলে নেব। আটাগুলো একেবারে ফাইনভাবে পড়ছে দেখে বুঝতে পারছেন। এরকমভাবে সবগুলো আটা আমি চেলে নিলাম। এটা মোটা চালনি আছে ছাঁকনিটা, তাই আমি এখানে চেলে নিলাম। এখন আটাগুলো এরকম দেখে বুঝতে পারছেন কতটা ফাইন হয়ে গেছে। এখন এখানে আমি একটা ছোট কাঁচের বাটি নিয়েছি, এখানে শুকনো আটা আমি কিছুটা লাগিয়ে নেব। তারপর এরকমভাবে আটাগুলো দিয়ে এখানে আমি খেজুর গুড়, এখন শীতকালীন এগুলো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, এই খেজুর গুড় আমি অল্প টুকরো আমি দিয়ে দিলাম। এখন এরকম বাটিটাকে উপর দিকে লেবেল করে দেব। এদিকে আমি ওভেনে একটা কলসি বসিয়েছি, কলসিতে জল এখানে বসিয়ে জলটা ভালোভাবে ফুটে গেছে, টকবকভাবে ফুল ফ্লেমে আমি 5 মিনিট ফুটিয়ে নিলাম। এখানে একটা ছাঁকনি দিয়েছি, এই ছাঁকনিটার উপরে এখন আমি বাটিটা বসে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নেওয়ার পরে এটা নিংড়ে রাখা আছে যাতে কোনো জল না থাকে। এখন বাটিটাকে আমি পিঠাটা দেওয়ার পরে বাটিটা আমি উঠিয়ে নেব। পরে এরকমভাবে কাপড়টা সব দিকে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে, যাতে বাষ্পটা চারিদিকে ছড়িয়ে যেতে না পারে। এরকমভাবে আমি 5 মিনিট ফুল ফ্লেমে পিঠাটা সেদ্ধ করে নিলাম। এরকমভাবে দেখে বুঝতে পারছেন কাপড়টাতে এরকমভাবে লেগে গেছে, এটা কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা কাপড় একটা পিঠা ওঠানোর পরে এরকমভাবে কাপড়টা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে একই রকমভাবে সবগুলো পিঠা আমি দিয়ে দেবো। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে ভাপা পিঠা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।